আসসালামু আলাইকুম। এই সেই মুড়ি ভবন, যেখানে এই সেই হাওয়া ভবন, বীরকুঠা ও অত্রায়ের মাঝখানে হাওয়া ভবন, মুড়ি ভবন। এখানে প্রতিনিয়তই কোনো ঘটনা ঘটেই থাকে। আজকে ছিনতাইয়ের ঘটনা, অনেকে গুজব উঠেছিল, আসলেই মূলত এটা ছিনতাই নয়। পুলিশ ভাইকে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এসেছেন এবং দ্বিতীয়বার আবার তারা স্টেশনে ফিরে এসেছেন এবং আবার আবার উৎসব জনতা অনুরোধে তারা কিন্তু আবার সেই ঘটনাস্থলে, যেখানে মুড়ি ভবন বা হাওয়া ভবন বলা হয়ে থাকে, আত্রাই এবং বীরকুঠার মাঝখানে, সেখানে কিন্তু পুনরায় এই পুলিশ ভাইরা তারা কিন্তু সঙ্গে সঙ্গে এলাকার জনগণ নিয়ে, এলাকা থেকে অনেক জনগণ গিয়েছিল সেখানে। আপনাদের ভাইরাল চাচা 1000, আমিও গিয়েছিলাম এখানে। ঘটনা দায়িত্বরত ছিলেন মালেক সাহেব, তিনি কিন্তু তার টহল দল নিয়ে গিয়েছিলেন সেখানে, আমিও গিয়েছিলাম। এখানে ঘটনা কিন্তু গুজব ছড়িয়েছিল যে একটা ছিনতাই, আসলে কিন্তু আজকে ছিনতাই হয় না। অন্যান্য দিনে কিন্তু ছিনতাই এখানে হয়েছে, অন্যান্য দিনে বেশ কয়েকবার ছিনতাই হয়েছে। মাননগর এবং এই জায়গাটা কিন্তু বারবার ছিনতাই হয়ে থাকে। তাই পুলিশ ভাইকে সবাই আমরা অনুরোধ করলাম, আপনারা রাতে টহলের ব্যবস্থাটা করবেন। আত্রাই পুলিশ এবং নাটোরে পুলিশ উভয় সম্মিলিত এখানে যদি এই টহলটা বৃদ্ধি করা যায়, তাহলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। কারণ এমন এক ঘটনা ঘটেছে বেশ কয়েকদিন আগে, যেটা ডিজিটাল কায়দার নৌকা, চেয়ার টেবিল দিয়ে এবং 2 ঘন্টা ধরে যে গাড়ি গেছে সেই গাড়িকে কিন্তু হাত পা বেঁধে তারা ডাকাতি করেছে। তাই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে পুলিশ ভাইদেরকে স্বাগত জানাই। তারা যে খবর পাওয়া মাত্র এসেছেন, কিন্তু আরও নজরদারি করতে হবে এবং আত্রাইয়ের পুলিশ এবং ললডাঙ্গার পুলিশ উভয়ে যেন তারা সম্মিলিতভাবে টহল দল জোরদার করা হয় এবং সিভিল কাপড়ে এই টহলগুলি পরিচালনা করে থাকে। কারণ পুলিশের ড্রেস দেখলে তো ডাকাত দল, তারা ছিনতাইকারী, তারা কিন্তু পালিয়ে যাবে। তাই অনুরোধ করব গ্রামবাসী সবাইকে বলবো যে আপনারা পুলিশ ভাইদেরকে সহযোগিতা করুন, কারণ পুলিশের একার পক্ষে কিন্তু এই কাজ পরিচালনা করা কোনো ক্রমেই সম্ভব নয়। তাই সবাই এগিয়ে আসুন, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার সহযোগিতা করুন। অনেক অনেক ধন্যবাদ। মালেক সাহেব তিনি ললডাঙ্গা থানা থেকে এসেছেন, তার ট্রুপস বা তার দল বা তার টহল দল নিয়ে। এই জন্য আমরা তাদেরকে জানাই অভিনন্দন। আসসালাম।